নমস্কার, আমি সুব্রত সাঁতরা। ওয়েলকাম টু স্যান্ট্রো ড্রাগন। আজ আমরা এসেছি কেশপুরের সুকুন্ডিয়া গ্রামে, যেখানে আপনি দেখতে পাবেন 90 বছর বয়সী এক যুবক কি সুন্দরভাবে ভার্মিকম্পোস্টের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আজ তিনি কি নতুন পদ্ধতিতে ভার্মিকম্পোস্টটি তৈরি করছেন সেটি সম্বন্ধে জানবো। না, আপনি আগে কোন প্রফেশনে ছিলেন? আমি টিচার। মাস্টারমশাই ছিলেন? আমি মেদিনীপুরের নির্মল আশ্রম চার স্কুল আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তার টিচার ছিলাম। স্যার নমস্কার। তো 96-এ রিটায়ার করেছি। হ্যাঁ, এসেছি গ্রামে বহুদিন আগেই, 1960-65 থেকে গ্রামে আসছি। আচ্ছা ওখানে জয়েন করেছি আমি 1961-62 জয়েন করেছি। তো গ্রামে আসছি আমি একদম 60-65 থেকেই গ্রামের অন্যান্য কাজ, যেমন একটা পার্সোনাল কোশ্চেন, রিটায়ার্ড হয়েছেন কতদিন আগে? 96। 96-এ? আপনি এতদিন ধরে এটার সাথে যুক্ত হয়েছেন এই বয়সেও? না, এক্স্যাক্টলি ফার্মার্স প্রডিউস অর্গানাইজেশন এফপিসিটা আমরা স্টার্ট করলাম 2011-12-তে। আচ্ছা, তার আগে দুটো স্কুল তৈরি করেছি। প্রাইমারি স্কুল গ্রামে ছিল না, গ্রাম একদম এই সামনের দুটো? প্রাইমারি আর হাই স্কুল ওগুলো আমারই উদ্যোগে গ্রামের লোকজনের সহযোগিতায় ওগুলো তৈরি করা হয়েছিল এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ এখন চলছে। 2000 সাল থেকে আমি আমার স্কুলে নার্সারি এবং প্রাইমারি স্কুল চালাই। প্রাইমারি আছে 1, 2, 3, 4, আর নার্সারি শিশু মন্দিরের অ্যাপ্রুভ এখন। বেবি কেজি 1, কেজি 2 বলা হতো আগে, এখন বলা হয় অরুণ উদয় প্রভাত। ওটা 25 বছর হয়ে গেল, 2000-এ স্টার্ট করেছিলাম। আমরা করবো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড। এবং এইটা নামারেই অ্যাপ্রুভ, এবং ইন্ডিয়া গভর্নমেন্টের যে কর্পোরেট অফিস আছে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন হবে। তো আমরা গ্রো ব্যাগ যেটাকে বলা হয়, সবুজ রঙের। কাজটা করেছে বলে ওনাকে। ওর একটা অসুবিধা, ওর যে চিটটা থাকে ধরুন ওটা ফেটে যায়, ফেটে গিয়ে কেঁচো নিচে চলে যায়, কেঁচো খেতে পারে না, মরে যায় সেখানে। মাগিয়ে চলে যায় এইসব উপায় আর কি। আর সরিয়া আর ওই ইউড্রিলাস, আর একটা নাম তো বলে গেলাম, ইউড্রিলাস ইউজেনেসিস, মোটা আর একটা সরু আফ্রিকান ভ্যারাইটি। আফ্রিকান ভ্যারাইটি দুটোই এই আছে। সমস্যা একটাই, যে ঠিক মতো লেবার না পাওয়া যায়, জল দেওয়া ঢাকা দেওয়া ঠিক মতো হবে না, কিছু মরে যাবে, মরে যায়। আমার এক সময় এক জায়গায় টয়লেটের পুরো কেঁচো, তখন যখন স্টার্ট করে আমি 1 কেজি কেঁচো কিনে এনেছিলাম। কি দামে পেয়েছিলেন তখন? আজ থেকে প্রায় বছর, প্রায় 10 বছর আগে 800 টাকা কেজি। 800 টাকা কেজি? মানে ওটা পুরো সলিড কেঁচো? হ্যাঁ, খালি কেঁচো। একটা বেডে বেশি করে 4টা বেশি কেঁচো আর 7টা সিদ্ধি পাবো। ওই জন্য দেখুন আমি কেজি একদমই বিক্রি করি না। কেউ রিকোয়েস্ট করলে হয়তো 200-250 দিলাম, তাই জন্য, নাহলে আমি বিক্রি করি না। আমি বিক্রি পারি, প্রচুর কেঁচো আছে আমার, তবে আছে। এই আপনার ধরুন এই যে 10/3/1 যেটা বললেন, ওটাতে ধরুন গোবর দেওয়ার পর কেঁচো দিয়ে দিন, কতটা কেঁচো পরিমাণ মতো দেওয়া যেতে পারে? মানে মিনিমাম কতটা দিতে হবে? ওটা মোটামুটি 1-1.5 কেজি দিলে ভালো হয়। আচ্ছা, সলিড যে কেঁচোটা আছে 1-1.5 কেজি দিলে ভালো হয়। তবে খানিকটা নিজেকে ভাবতে হবে, জানি একটু বেশি করে দিই, তাহলে আমার কাজটা শিখতেই হবে। সৈনিক বেশি হলে যুদ্ধটা ভালোই যেত। খাবে ভালো, 7টা সিদ্ধি তৈরি হবে। কতদিনে ধরুন এটা আউটপুট শুরু হয়ে যাবে? প্রায় 20-25 দিন পরে, 20-25 দিন থেকে স্টার্ট হয়ে যাবে। ওটা শেষ হয় কতদিনে বেডটা একটা ধরুন? প্রায় 1 মাস। 1 মাসে? আমরা যখন দেখি যে উপরে সব সার উঠে গেছে, সব কিছু খেয়ে খেয়ে প্রবাস হয়ে গেছে, তখন আমরা উপরে ওই মানে ওটা যে ধরুন হারভেস্টিং যেটাকে বলছি, ওটাকে আমরা তুলে দিই। হারভেস্টিং যেটাকে বলছি, ওটাকে আমরা তুলে দিই। ওটাকে একসাথেই সব করে নেন নাকি অল্প অল্প কিছুদিন লেয়ার বাই লেয়ার করতে থাকে?
না ওই উপরে একটা নিয়ে নেওয়ার পর হ্যাঁ যখন তলায় চলে গেল আপনার খাবার নাই, হ্যাঁ তখন পুরোটাই পুরো বেছে নিলাম, বেছে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দিই, আচ্ছা কারণ খাবার পাবে না। তো হয়তো বাঁচবে কিছুদিন, দুর্বল হয়ে যাবে। যে কারণে যখন খেয়ে খেয়ে তলায় চলে গেল তখন আমরা রাখি না। ওদের গায়ে জলটা লেগে সেই জলটা বাইরে বেরিয়ে গেলে ওটা তো ভালো সার, কিন্তু অত জল তো দেওয়া যায় না, দেওয়া যাবে না। কারণ বেশি যেখানে কেঁচো ছাড়া আছে যে খাবারের উপরে বেশি ভিজানো উচিত না। যে কারণে আমরাও করেছিলাম, করা আছে তো, কখনো করেছিলাম, ব্যবহারও করা হয়েছে। দেখলাম ওই যে বেগটা ভিজে গেল, বেশি ভিজে গেল, শুকোতে অনেক সময় লাগে। একই সেট আছে। হ্যাঁ, সেটা রুলতে পারছে না। যে কারণে দেখলাম যে খুব একটা প্র্যাকটিক্যাবল নয় ওটা। ওটা ভালো ভার্মি ওয়াশ এটাকে বলা হয়। হ্যাঁ, কেঁচোর গা ধোয়া হয়ে জলটা এই দিয়ে নিচে এসে পড়বে, ওইটাকে তুলে দিয়ে কাজে লাগানো। ভালো সাপ সেটা, খুব ভালো সাপ। কিন্তু ওটা দেখলাম খুব একটা সুবিধা নেই। আমরা করেছি অনেক, আমরা এই যে ওখানে করা আছে ওদিকে চললো, ওখান থেকে আমরা বলতে পারি তুলে নিয়ে ওনাকে নিয়ে গেছি, যারা জানে যেগুলো তৈরি হচ্ছে কি কি করে হবে। আমাদের গোবর ওখানে এলো, ওটা পরে দেখে দিচ্ছি। আমরা একদম মাঠের যে বাইরে গোবর পড়ে আছে, গোবর পরে আছে। কিনে আনে কিন্তু। হ্যাঁ তারপর ওখান থেকে নিয়ে এসে আমরা মাঠে ওই যে বিলে আছে ওইখানে দিই। ওই ওটা ওটা কি কারণে, মানে ধরুন জলটা শুকনো করার জন্য না অন্য শুকনো কারণে? করার জন্য। আচ্ছা শুকনো করার জন্য ওখানে শুকনো হয়ে গেলে আমরা এই যে কাজটা ওখানেও করে নিতে পারি, যে পর্যন্ত রোদ টোদ না হয়। আর গুঁড়ো করে ওখান থেকেও নিয়ে আসি, অথবা তখন একটু ফেলে দিয়ে যে গুঁড়ো করা হচ্ছে গুঁড়ো করি। এটা হয়ে গেল, এটা স্প্রে। এরপরে এইটাকে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে পিঠে ফেলে দিই, এটা কেঁচোর খাবার হয়। এবারে কেঁচো যেখানে ছাড়া আছে সেখান থেকে কেঁচো নিয়ে এসে আমরা সফিসিয়েন্ট কেঁচো ওর উপর ছড়িয়ে দিই, ওটা হালকা করে ভিজিয়ে দিই, ওপরে ঢাকা দিই।